সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। এইদিকে দেখো, আমার মাটা সকাল সকাল আমার কোলে উঠে ও ঘুরতে বেরিয়েছে। তো সকাল সকাল ঘরে থাকতে চাইছে না, তো আমি ওকে একটু কোলে নিয়ে চলে আসলাম এইদিকে। তো এই দিকটা বেশি একটা তোমাদের সঙ্গে আসিও না, শেয়ার করাও হয় না। তো বেশ কয়েকদিন ধরে এইদিকে কিন্তু আসতেই পাচ্ছি না। তো আমি ভাবছি সোনামাটাকে কোলে নিয়ে একটু দেখে আসি, তো আমাদের ক্ষেতে কুমড়ো ফুল হয়েছে নাকি। তো ঠিক আছে, দেখে আসি, চলো কুমড়ো ফুল আছে কি না। এই যে কয়েকটা কিন্তু কুমড়ো ফুল হয়েছে। কুমড়ো ক্ষেতটাতে কি হয়েছে, কুমড়ো খেতে অনেক একদম ঘাসে একদম ভর্তি হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে তো তার জন্য কিন্তু এত ঘাস। আর কয়েকটা ফুল আছে, পরে নিয়ে নিব এখন। আর আমি যখন কুমড়ো ফুল আনার ভয়েসটা দিচ্ছিলাম তখন কিন্তু আমাদের বাজারে চলছিল কীর্তন। আজকে কিন্তু অষ্টকালীন চলছিল। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি ওখান থেকে এসে বিছানা গোছাতে লেগে পড়েছি। তো বিছানাটা প্রথমে বিছানার সমস্ত সেগুলো ওইদিকে সরিয়ে রেখে তারপরে কিন্তু আমি কি করলাম, এই যে সোনাদের অন্নপ্রাশনের দিন যে বেড কভারটা পেতেছিলাম সেটা কিন্তু আমি তুলে রাখলাম, ওটা ধুয়ে দিব। আর এদিকে দেখো আর একটা যে নতুন বেড কভার, এই যে এই বেড কভারটা, এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল। এটা হচ্ছে সোনাদের অন্নপ্রাশনে বসার জন্য দিয়েছিল। তা মা একটু বড়, মা আর ভাই কি করেছে, একটু বড় দেখে বেডশিটটা কিনেছে। তো সেটা বলছে, আমি বলছিলাম একটা ছোট কিনে এনো। তো মা বলছে যে না, একটা বড় বেডশিট দিলে তোরা বিছানায় পারতে পারবি। তো ভাইও ওইভাবে বলছিল যে কিনবো যখন ছোট কেন কিনবো। তো দেখো কত বড় একটা বেডশিট কিনেছে। যাই হোক, এটা কিন্তু আমাদের বিছানায় একদম হয়ে যায়। তো তাই আমি কি করলাম, একটা বেডশিট কিন্তু আমার পাতাই আছে, তার উপরে আর একটা বেডশিট পেতে দিলাম। কি বলতো, এই বেডশিটটা অতটাও বড় নয়, ওই দিকটা একদম হয় না, যার জন্য আমি কি করলাম, উপরে আর একটা বেডশিট পেতে নিলাম। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বেডশিটটা পাতা হয়ে গেল। আর চারিদিকটা একদম মুড়ি দিয়ে টান টান করে বেডশিটটা চারিদিকে একটু টান টান করে পাতলাম। আর কি বলতো বন্ধুরা, এই বেডশিটটা আনার কারণটা হচ্ছে কি, তো কেন এনেছে, আমাদের বিছানায় পাতার জন্য নয়। এটা হচ্ছে আমাদের গোসাই দাদা বলেছিল যে আমার বাবার বাড়ি থেকে কি কি জিনিস আনতে লাগবে সেটা বলে দিয়েছিল। তো বাবার বাড়ি থেকে নাকি আমাদের বেড কভার দিতে লাগবে আর কি কি দিতে লাগবে, যাই হোক ওগুলো আমরা সেদিন এনেছিলাম। আর এদিকে দেখো, আমাদের সবার বাড়িতে গেট আছে, আমাদের বাড়িতেই শুধু গেট নেই। তো আমরা কি করলাম, আমাদের বাড়িতে বাজারের থেকে অনেক কুকুর আসে, এদিকে ঢোকে ওইদিকে বের হয়, যার জন্য কি করলাম, এই যে একটুখানি গেট লাগিয়ে নিলাম। এইদিকে এই যে মিস্ত্রি দাদা এসে গেছে। তো দেখো, গেটটা লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে এই গেটটা একদম একটু ভারী হয়েছে, কিন্তু ভালো হয়েছে গেটটা। আমাদের অনেকগুলো কাঠ ছিল, তো কাকা শ্বশুর মহাশয়ের অনেক টিন ছিল পুরনো, সেই টিন দিয়ে কিন্তু গেটটা বানিয়ে নিলাম। তো অনেক দিন ধরে বানাতে চাই বাড়ির গেট। তো ফাইনালি আজকে আমাদের বাড়ির গেটটা হয়ে গেল। আর এদিকে দেখো কতগুলো কাপড় আমি জমিয়ে রেখেছি এই চৌকির উপরে। তো এই কাপড়গুলো এখন আমি ধুবো। এই যে দেখো সোনাদের কতগুলো ড্রেস, আর আমি যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম সোনাদেরকে, তো কুর্তিটা পরেছিলাম। তো আজকে বন্ধুরা আমাদের হচ্ছে নিরামিষ। তো নিরামিষে রান্না হয়েছে পটল ভাজা, পাঁপড় ভাজা আর ডাল। তো এগুলো দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া। আর এদিকে সবাই কিন্তু খেয়ে নিয়েছে, মা আর আমি খেতে বসে গেছি। তো আজকে তো আমাদের সবজি এগুলোই নিরামিষ। তো মা কিন্তু ভালো করে বসতে পারে না, মা এইভাবেই বসে, কারণ মার হচ্ছে ব্যথা। তোমরা তো সকলেই জানো, তোমাদেরকে আমি অনেকবার বলেছি মার স্পন্ডালাইসিস হয়েছিল। তো মার এত ব্যথা যে মা ভালো করে বসেও খেতে পারে না। বন্ধুরা, তোমরা তো অনেকেই জানো যে মা ভালো করে আমার বাচ্চাদেরকেও নিতে পারে না। আমার বনিমাকে কিন্তু মা আবার নিতে পেয়েছিল, অনেক দিন আগের কথা। তো আমার বনিমা যখন হাঁটা শিখেছে তখন থেকেই মা অসুস্থ হয়ে গেছে। তার জন্যই এখন কি বলতো, মা এখন নিতে পারে না। আর আমার বাচ্চাদের শরীর একটু খারাপ থাকলে কিংবা বেশি একটু কান্নাকাটি করলে আমার সে মাই কিন্তু রান্না করে। আর এইদিকে দেখো, আমি খাওয়া দাওয়া সেরে এদিকে চলে আসলাম কাপড় তুলতে। তো এখন কাপড় তুলে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু মিস্ত্রি দাদারা কি করছে, সিঁড়িটা যে বসিয়েছিল সেই মাটিগুলোই সমান করে দিচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি সেই সকালবেলা কিন্তু কি করেছিলাম, এই বেডশিটটা বিছানা থেকে তুলে ধুয়ে দিয়েছিলাম। সেই বেডশিটটা রোদ্দুর একটু ড্যাম থাকাতে কিন্তু বেডশিটটা ভালো করে শুকায়নি। তো একদম কটন বেডশিট এটা, তো খুব ভালো এই বেডশিটটা, আমার খুব পছন্দের। কিন্তু বাড়িরগুলো সব বাড়ির যে বাড়িতে সেগুলো ভিজা কাপড়গুলো ছিল, তো
তো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তুলে নিলাম। তো এখন কিন্তু আমি এই কাপড়গুলো তুলে নিব, এই যে আমার সোনা পাপার কাপড়গুলো, এগুলো কিন্তু তুলে নেব। আর সোনা পাপার কিন্তু বেশি কাপড়ই ভিজা আছে আজকে, মানে শেষবেলায় একটু ধুয়ে দিয়েছিলাম, তো আজকে রোদ্রুটাও বেশি ভালো একটা ছিল না। আর এদিকে কীর্তনের আওয়াজ শোনা যাচ্ছে। আর বিকেলের পরে কিন্তু তোমাদের সঙ্গে আমি আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। এদিকে সন্ধ্যা হতে না হতেই দেখো আমাদের বাড়ির সামনে কত লোক। আমি কিন্তু ওখানে যেতে পারিনি, তো দূর থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, এত লোক, এত গাড়ি, মানে কি বলবো। আর এদিকে ট্রাকের লাইন, ওইদিকে বাইকের লাইন, সমস্ত, মানে কি বলবো, এখানে একটা এত বড় অ্যাক্সিডেন্ট হলো আজকে, মানে বলার মতো নয়। আর এইদিকে দেখো সন্ধ্যাবেলায় চা খেতে এই যে আমাদের শুভ ভাই, ও চা খাচ্ছে। আর এইদিকে আছে তোমাদের দাদা ভাইও কিন্তু মুড়ি মেখে, চানাচুর দিয়ে মুড়ি মেখে চা খাচ্ছি। আর একদিকে বন্ধুরা কি বলবো, আর আমাদের বাড়িতে আজকে সবার মনটা খুব খারাপ। তো কেন মন খারাপ, তো বাড়ি থেকে বেরিয়ে মানে মানে ভাবলেই একটা খারাপ লাগে যে ছেলে তিনটে বেরিয়েছিল মায়ের কাছ থেকে, যে মা আমি আসছি বাড়ি থেকে। তো এই কথা বলে নিশ্চয়ই বেরিয়েছিল, কিন্তু মায়ের ছেলে আর মায়ের কাছে ফিরতে পারলো না। পথ অ্যাক্সিডেন্টে এরকম একটা হবে, না জানার দেশে পাড়ি দিবে তারা। তো এটাই একটা, মানে কি আর বলবো, মানে ভাষা পাচ্ছি না আমি আর বলার। তো আমার হাত পা এমন মনে হচ্ছে যে হাত পা আমার ঠান্ডা হয়ে আসছে ওদের কথা ভাবলে। একটু গভীরভাবে ভাবলেই বোঝা যায় যে ওদের মা কত আশা নিয়েছিল যে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। আর এদিকে দেখো বন্ধুরা, যাই হোক, ওদের ভাগ্যে যা ছিল তাই হয়েছে। এদিকে দেখো আমরা রাত্রিবেলার খাবারে কিন্তু মা আর আমি বসে গেছি। তো মা কি দিয়ে খাচ্ছে, মা হচ্ছে আলু সিদ্ধ আর একটা আলুর চোখা বানিয়েছিল, সেটা দিয়ে মা খাচ্ছে, আর আমিও তা দিয়েই খাচ্ছি। আর আমি দুপুরের ডাল ছিল, ডাল দিয়ে খাচ্ছি। আর বন্ধুরা, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ব্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর শুভরাত্রি।